ও মাই গড, এটাও হতে পারে পৃথিবীতে। আনবিলিভেবল, এটা এইরকম হতে পারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সরি অনেকক্ষণ বসে রাখছি, শুধু আপনারা না, আমাদের ওকে যারা দাবি করছে তারা অনেকক্ষণ যাবত বসে আছে। আমরা সবার সাথেই কথা বলবো ইনশাল্লাহ। সবাইকে নিয়ে আসছেন না? ইনি কে? হাজবেন্ড। কি নাম ভাই আপনার? মোহাম্মদ রাসেল মোল্লা। হাসান মোল্লা। রাসেল মোল্লা। রাসেল মোল্লা। আর আপনার নাম? মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত আপনার ছেলে। আর এটা কি, এটার বয়স কত? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাসের বাচ্চাগুলো এরকমই, একটু খেয়াল রাখতে হবে আর কি। আপনার তো পরিচয় আমরা প্রথম ভিডিওতে নিয়েছিলামই, মাঝখানে আমরা ডেট একটা দেওয়ার চেষ্টা করেছিলাম। এরকম শুনেছি যে আপনি বোধহয় দেশের বাইরে ছিলেন বা ঢাকায় ছিলেন না। তারপর একটু নাম আর পরিচয়টা দেন। আমি রেশমি। রেশমি, আপনাদের বাসাতেই ও লম্বা সময় ধরে ছিল? আমাদের বাসায় মানুষ হয়েছে, মানে বড় হয়েছে। জি, ওকে। তো তাসনা, শুনেছেন তো আপনার এরকম একটা পরিবার আপনাকে দাবি করেছে? জি। কি অবস্থা, বাসায় আলোচনা করছেন? হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো। কান্নাকাটি করতে করতে আবার সেন্সলেস হয়ে যান না তো? বুঝেন, কিন্তু আমরা এগুলো নিয়ে খুব ভয় থাকি। আপনার কেমন লাগতেছে যদি আজকে শ্বশুর শাশুড়ি পাওয়া যায়? আমার খুব ভালো লাগতেছে। আমি চিন্তা করি যে আমার স্ত্রী তার বাপ মার খুঁজে পাক। আচ্ছা, আপনি জেনে শুনে বিবাহ করেছিলেন? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা হয় না তো ফ্যামিলিতে? না না, কোনো প্রবলেম, আমার মা সবাই মেনে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে তাসনা, আপনি ওকে একটু ওর বাবার কাছে দেন, দিয়ে আপনি স্টুডিওতে বসেন। পারবেন তো ম্যানেজ করতে? না? হ্যাঁ, বাচ্চা কাচ্চা করে নেওয়ার অভ্যাস আছে তো অনেক ছেলে থেকে আমাকে আধা ঘন্টা পর পর ফোন করছে। হ্যাঁ, আর খেতে পারছে না, শুতে পারছে না, মাথায় ব্যথা, টেনশন করছে। আচ্ছা, টেনশনের কারণে। থ্যাংক ইউ সো মাচ। না ঠিক আছে, এখনো হয় নাই, দেখিয়ে কি অবস্থা। টেনশনের কোনো কারণে ও করুক, বাচ্চাদের জন্য পুরা অফিস ফ্রি, শুধু একটু খেয়াল রাখতে হবে যাতে করে ব্যথা না পায়। আসেন, চলেন তাসনা, আপনি ভিতরে চলেন, আমরা দ্রুতই করার চেষ্টা করি, কারণ যে কোনো মুহূর্তে আমার ইলেকট্রিসিটি চলে যেতে পারে। এখানে কিন্তু বসতে হবে, হ্যাঁ, 15-20 মিনিট বসতে হবে। যে কোনো একটা ফ্যামিলি আপনাকে যারা দাবি করছে ওরা আসবেন, কথাবার্তা বলবো আমরা, তারপরে ভিতরে নিয়ে আসবো। একা একা বসতে হবে এখানে, ঠিক আছে? হ্যাঁ, কি নাম আপনার? মাজেদা। তার মানে আপনি কি মা? ভিডিও দেখছেন? না না, ওই যে ভিডিওটা, যেটা তাসনার ভিডিওটা দেখছেন আপনি? নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ, 100% নিশ্চিত? হ্যাঁ, 100%। আপনার স্বামীর নাম কি ছিল? কবিরউদ্দিন মেম্বার ছিল বলছে? চেয়ারম্যান মেম্বার ছিল, কিন্তু চেয়ারম্যান দেওয়ার জন্য ওই সময় ভোটাভোট, আর ওই সময় নোকলাও দেওয়ার জন্য সব ইন্তজার করেছিল, কিন্তু হঠাৎ করে অসুখ হয় না, মারা গেল। তার মানে চেয়ারম্যান দাঁড়ানোর কথা ছিল? হ্যাঁ, কিন্তু হয় নাই। আচ্ছা, আর সৎ বাবার নাম কি ছিল পরবর্তীতে আপনি যদি বিয়ে করেছিলেন? ওটা কাজী আব্দুল সাত্তার। উচ্চিকে? তাইলে উচ্চে ওইখানে লোকরা উচ্চকে ডাকাতো, ওই শুনতে বোধহয় ওই যে ডাক নাম বা এরকম ডাকনাম ছিল উচ্চে। ডাক নাম হচ্ছে। ওকে, আপনার নাম তো মাজেদা বলছেন। আপনার ছেলে মেয়ে কয়জন ছিল ও যে সময় হারাইছে? আমার ছেলে নাই, আমার 3টা মেয়ে। ওই তো বলেন, নামগুলো একটু বলেন। ওই জোরেনা, মালকা, ওরের পক্ষে। আচ্ছা, তাহলে আমি বলি। হ্যাঁ, কি হয়েছে ঠাকুরগাঁও? মানে আমরা বর্তমানে যেখানে থাকি ঠাকুরগাঁও আর কি। ঠাকুরগাঁও আগে ছিল, মানে দিনাজপুরে ছিল। মানে ঠাকুরগাঁওটা দিনাজপুরের অংশ ছিল, পরবর্তীতে ভাগ হয়ে গেছে। জেলা হইছে। জেলা তো হইছে 84 সালে, 84 যখন 85 সালে এরশাদ করেছে, কিন্তু ও তো ছোট, অত বোঝে না। দিনাজপুর তখন কিন্তু ঠাকুরগাঁওর প্রচার ছিল না। ও ছোট ছিল বিধায় দিনাজপুরটাই জানতো, আর মানুষ তখন দিনাজপুর চিনতো। ওকে, মোহাম্মদ রাফিউল ইসলাম রনি। রাফিউল ইসলাম রনি, কি হন ভাই আপনি? মানে আমাদের তাসনার কি হচ্ছেন, কি দাবি করতেছেন? ভাগনা হচ্ছে, ওনার বড় বোনের ছেলে। বড় বোনের ছেলে। মায়ের নাম কি আপনার? জরিনা বেগম। আমার নাম মাজারুল ইসলাম। কি হন? দিনাজপুর। আমার শাশুড়ি হবে। আপনার ওয়াইফের নাম কি? জরিনা বেগম। মানে জরিনা হচ্ছে আপনার স্ত্রী। আপনার পরিচয় ভাই? জিয়ারুল ইসলাম। কি হন? আমি হচ্ছে ভাগিনা। ভাগিনা। আপনার মায়ের নাম? জিন্নাতুন নিহার। আমার ভাগিনা ছেলে। আচ্ছা, আপনারা হচ্ছেন আত্মীয়? আত্মীয়। আমি হচ্ছে মাইনুল ইসলাম জনি, আমার মা হচ্ছে জরিনা বেগম। আপনারা জরিনা কি আসছেন? আপনি জরিনা বড় বোনের ছেলে। আচ্ছা, ঠিক আছে। আমি মোহাম্মদ আরিফ হোসেন, এই মালিকা বানু আমার ওয়াইফ। দুলা ভাই, আপনি সোজা কথা বলতে আসলে দুলা ভাই, সহজ সম্পর্ক। আমি মেজো বোন মালিকা। মালিকা। আপনার? আমি ওর বড় বোন জরিনা। বাকি দুইজন আপনাদের অপশনাল, কিন্তু চেনার জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু করতে হয়, ফেস দেখানোর ব্যাপার আছে, সেটাও সম্পূর্ণ আপনাদের উপর আমরা ছেড়ে দিলাম। বাকি বাসাতে গেছি, বাসাতে দিয়েছিলেন কাজে। হ্যাঁ। তারপরে ওই হারানোর সংবাদটা পাইলেন কেমনে? হারানোর সংবাদটা এমনি আমি খুঁজতে গেছিলাম বাসাতে, তখন কথা বাসা থেকে নিকলে গেছি। আচ্ছা, বাসা থেকে নিকলে গেছি, বের হয়ে গেছে। তারপর আর পাই নাই, পর চলে আসছি। কিছু করেন নাই আপনি? আর কিছু কোথায় যাবো? থানা পুলিশ করেন নাই? ছিল না।
কেউই ছিল না? পরিস্থিতি ওইরকম ছিল না। কেউ ছিল না। এলাকায় একটু চেয়ারম্যান মেম্বার থাকে, তাদেরকে জানানোর তো একটা ব্যাপার আমি থাকে। অতটা বুঝি নাই বা জানি নাই, করি আমি। ওই সময় তো আমরা অনেক ছোট মা একা ছিল, মানে তেমন কেউ সাহায্য করার মতো ছিল না আর কি। আচ্ছা, এখন যে অবস্থাটা আমার তখন খুবই অবস্থা খারাপ ছিল। নাকি সরকারি ভুল বলছে? ঠিক না, ছোট্ট একটা বোন ছিল, মানে হওয়ার সাথে সাথেই মারা গেছে। না বড় বোন বলতেছে। না বড় বোন না, বড় বোন কোনো ছিল না, ও মানে ভুল বলছে ওইটা। সৎ বোন কোনো ছিল না? না একদম ছোট্ট একটা বোন ছিল, মানে হওয়ার সাথে সাথেই মারা গেছে। বলছে যে ওই ওকে নাকি ঘরে তালা দিয়ে রাখতেন ছোটবেলা, যাতে বাইরে যেতে না পারে। হ্যাঁ, শুনছেন কথাগুলো কি বলছে? তাসমার কথাগুলো কি ঠিক আছে? এগুলো বললেন আমাকে, কাজে দাও। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বুঝছেন? মানে ও যাদের কথা বলছে, মানে সুহেল বলেন, তারপরে যে আরেকটা চাচার বাসা, ওদের সাথে আমাদের এখন টোটালি কোনো সম্পর্ক নাই আর কি। তখন থেকে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, এখন তো একদম সম্পর্ক নাই। সাপপাড়া যে জায়গাটার কথা বলছে, এটা কি আপনাদের আশেপাশে? সাপপাড়ায় সে আমাকে সাপপাড়া একটা বাসা কাজে দেয়। সাপপাড়াটা কোন জায়গায়? এটা তো বলতে শাহপাড়া থেকে সাপপাড়া বলছে। এখানে যেটা বুঝতে পারছেন, আপনার মেয়েকে আপনি অনেক জায়গাতেই কাজে দিচ্ছেন বোধহয়, তাই না? তাসমাকে কি অনেক জায়গায় কাজে দিচ্ছেন? কাজে ওই এক বাসায় দিছিলাম, ওইখান থেকে নিকলে গেছে, ওইখান থেকে বের হয়ে গেছে। নিজেই করছে, একা একাই মনে নিজে করে নিজে চেঞ্জ করছে। করছে। অসহায় তো তখন কেউ ছিল না আমার মতে। সে নিজে নিজে চেঞ্জ করে, তখন কি পরিবারের সাথে সম্পর্ক ছিল? না আমরা তখন সেটা তো হারানোর পরে সে বিভিন্ন জায়গায় গেছে, এটা তো সে নিজেই বলছে। কারো বিয়ে হয়নি তখন। তখন মেয়েদের কারো বিয়ে হয়নি। ও শুধু কি ওকেই দিছিলেন নাকি বাকি সবাইকে দিতে হয়েছে কাজে? হ্যাঁ? শুধু কি ওকেই দিছিলেন নাকি বাকি সবাইকে দিতে হয়েছে কাজে? না, সবাইকে দিতে হয়েছে। ছিল, আমাকেও দিছিল, আমার এই বোনকেও দিছিল। ওকে ফাইন, তুমি বলো তো কিভাবে কি হয়েছে? যেটা প্রথম আমাদের প্রি আপডেট ভিডিওতে একজন হঠাৎ আমাকে পরদিন সকালে, কার ভিডিওতে? তাসমার ভিডিও। তাসনার প্রি আপডেট যে ভিডিও গেছে, যে প্রি আপডেট, হ্যাঁ, যেদিন ভিডিও ছাড়া হয় পরদিন দুপুরের দিকে একজন আমাকে কল দেয় অঞ্জনা নামে। আমি বুঝি না প্রি আপডেটে কেন কমেন্টস করবে? মানে তাসনার বেসিক ভিডিও আমি বলেছি আর কি, প্রি আপডেটেও সেটাই, যে যেদিন ভিডিও প্রচার হয় তারপর দিন দুপুরে অঞ্জনা নামে একজন আমাকে সরাসরি কল দেয়। আচ্ছা, বেসিক ভিডিও প্রচারের পরে। হ্যাঁ, কল দিয়ে উনি বলে যে এই তাসনা আপুকে আমি চিনি, ওনার পরিবারের সাথে আমার যোগাযোগ হয়েছে, আপনাকে কাল থেকে আমি খুঁজছি, একজন থেকে নাম্বার সংগ্রহ করে আপনাকে ফোন দিলাম। ডিরেক্টলি তোমাকে ফোন দিয়েছে? ডিরেক্টলি আমাকে ফোন দিয়েছে। আচ্ছা, ফোন দিয়ে তুমি জিজ্ঞেস করেছো নাম্বারটা কার কাছ থেকে সংগ্রহ করেছে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি, কিন্তু উনি ওইভাবে বলতে পারেনি যে কার কাছ থেকে সংগ্রহ করেছে। একটু করেছে। ভিডিও কলে ওই অঞ্জনা নামে কাউকে চেনেন আপনারা? জি, কি হয় আপনার? আমাদের পূর্ব পরিচিত আর কি, অনেক ক্লোজ, এমনি রক্তের কেউ না, কিন্তু আপন, মানে এমনি আত্মার সম্পর্ক। ঠিক আছে, বাট সম্পর্কটা কিভাবে হলো এটা একটু আমি জানতে চাচ্ছি। ওখানে আমার আম্মা ছিল আর কি, ওদের বাড়িতে, আমার মা ওখানে বাড়িতে যায়। দেখি যে ভিডিও কলে নিচ্ছি, নিজে বুঝতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার নাম পরিচয়টা একটু আমাদেরকে বলবেন প্লিজ। হ্যাঁ বলতেছি, আমার নাম অঞ্জনা, আমাদের জেলা দিনাজপুর। আচ্ছা, আপনি এই যে তাসনার পরিবারকে চেনেন কিভাবে? আমি তাসনা পরিবারকে চিনি, ওটা তো বলতেছি, তার আগে আমি 1 মিনিট আপনার সাথে কথা বলতে যাচ্ছি। জি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনুষ্ঠানটা আমি 2019 সাল থেকে একটু দেখি, রেগুলার একটা এপিসোড অনার বাদ দিই না। জি। আপনার ভালো করুক আল্লাহ, যে আপনি যে জীবন গল্পগুলা বা যেগুলো প্রচার করেন সবগুলো আমি দেখি, আলহামদুলিল্লাহ। জি, অনেক ভালো লাগে। আপনার অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু শেখার আছে, জীবনে চলার পথে। স্কুলে তো বেশি যাইতে পারি নাই, তো আপনার অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারছি জীবনে, আলহামদুলিল্লাহ। জি, বা মানে শিখতেছি বা শিখতে পারছি, অনেক কিছু বুঝতেছি। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানুষ অনেক সময় অনেক কষ্টের কথাগুলা কারোর সাথে শেয়ার করতে পারে না, আর আপনি সেই কষ্টের কথাগুলো এত সুন্দর করে শুনেন। জি, আমার বিষয়গুলো আজকে থাকুক, আপনি একটু বলেন, যেহেতু দর্শক অঞ্জনাকে তাসনাকে নিয়ে পড়ে আছে, আপনি একটু তাসনার বিষয়টা একটু বলেন আমাদেরকে, যে কিভাবে ওর পরিবারকে আপনি চিনেন কিভাবে, এটা একটু বলেন আমাকে। তাসনা আমার ফুফু হয়, হ্যাঁ, ওনার আম্মু আমার দাদু হয়। আমার দাদুর মানে আমার দাদুকে ওনার আম্মু বোন ডাকতো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে অনেকদিন ছিল ওনার আম্মু, আর তখন থেকে আমাদের পরিচয়। হ্যাঁ, এই আর কি, তখন থেকে আমি জানি। আচ্ছা, ওকে, তার মানে তার চেনেন নাকি? দেখেন তো এটা কে, দেখেন চেনেন নাকি? এটা অঞ্জনা। অঞ্জনা না, চিনছেন? হ্যাঁ, আমার নাতনি হবে। ওয়ালাইকুম সালাম। দাদু কেমন আছো? ভালো আছেন না? হ্যাঁ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি কি এখন দেশের বাইরে থাকে না? দুবাইতে থাকে। তো ঠিক আছে অঞ্জনা, আপনি এই তার মানে তাসনার খবরটা জানতেন না? হ্যাঁ, আমি দেখার পরে, ভিডিওটা দেখার পরে আমার ভাইয়াকে দেই, আলী হাসান। ও আসতে পারে নাই, মাদ্রাসার জন্য আসতে পারে নাই, মাদ্রাসার কাজে ব্যস্ত। তারপরে উনি মানে ওনাদের পরিবারে এখন নাকি সদস্য, ওনাদের পরিবারের সদস্য আমার ভাই। আচ্ছা, আর আপনি এই যে আমাদের মহিউদ্দিন সাহেবের নাম্বার কালেক্ট করছেন কিভাবে? আপনি এই যে মহিউদ্দিনের নাম্বারটা নিলেন কিভাবে একটু বলেন তো, এটা তো পাওয়ার কথা না কারো। আমি যখন
দেখছি ভাইয়া, দেখার পর থেকে সারা রাত শুধু আল্লাহ আল্লাহ করতেছি যে আমি এতদিন অপেক্ষায় আছি, এখন আমি কিভাবে যোগাযোগ করবো। ফোন দিচ্ছিলাম, ফোন ঢুকতেছিল না এখান থেকে, আর আমি ইমেলও করতে পারি না। তো আলী হাসান ভাইয়া ইমেল করছে রাত্রে, আপনাদের হয়তো নজরে আসে নাই, তখন আমি অনেক কষ্ট করে যেভাবে যোগাযোগ করছি, আল্লাহ মিলাই দিছে আর কি। মহিউদ্দিনের নাম্বার ভলান্টিয়ারদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে হয়তো বা যে কোনো ভাবে কানেক্ট করছে, সেটাই করছেন। আল্লাহ করছে, আল্লাহ মিলাই কোনো সমস্যা নাই, আপনি একটা ভালো কাজে নাম্বার সংগ্রহ করছেন। অনেক ধন্যবাদ যারা কাজ করে, সবাইকে ধন্যবাদ। জি, ভালো থাকবেন অঞ্জনা। আপনি দেশে আসলে আমাদের সঙ্গে দেখা করবেন, আমরা ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি। হ্যাঁ, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ ভালো কাজ করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা সবার জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। জি, আসসালামু আলাইকুম। কেটে দাও। ঠিক আছে, আমি তো সবার সঙ্গে কথা বললাম। এখন মূল বিষয়টা কোথায় আপনারা জানেন যে আমরা এই তাসনার সামনে আপনাদেরকে নিব। তাসনা স্টুডিওতে আছে, ওনার মাকে নিব, বোনকে নিব, যাদের সঙ্গে চিনতে পারে, কথা বলতে পারে। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়া? আপনাদের উত্তরবঙ্গেই তো। আপনারা তো দিনাজপুর ঠাকুরগাঁ বিডিআর স্কুলে আমি পড়াশোনা করছি ক্লাস 3 পর্যন্ত। আমার বাবা বিডিআর ছিলেন। বগুড়া পার হয়ে রংপুর। হ্যাঁ, বগুড়া পার হয়ে রংপুর, গাইবান্ধা, অনেক কিছু। যাই হোক, আমার ব্যক্তিগত বিষয় না আসুক, তো আমি নিব সামনাসামনি। নেয়ার পরে তারপরে হচ্ছে হলো, ও যদি চেনে ফেস দেখে চিনলো, আর না চিনলে আপনারা চেনানোর চেষ্টা করবেন। যেহেতু আপনারা বড় বোন, সবাই মিলে কি কি হয়েছে না হয়েছে দেখবেন, ও যা বলবে তাই। এখানে আমাদের আর কিছু করার নাই। ঠিক আছে, বসেন। আপনারা তো শুনেছেন সমস্ত কিছু। ঠিক আছে। তাসা, কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা গেছে এখান থেকে? না, নিচের দিকে যাইছিলাম। কেন? মাথা ব্যথা করতেছে প্রচুর। কেন মাথা ব্যথা করতেছে? কালকে থেকে প্রচুর মাথা ব্যথা করতেছে। কানাকাটি করছেন বাসায়? না, বেশিটা কানাকাটি করিনি। তাহলে মানে টেনশনে। আরে টেনশন মুক্তির দিন আজকে, মাথা রিল্যাক্স রাখেন। হ্যাঁ, কি সুন্দর সাজুগুজু করে আসছেন, মাশাআল্লাহ। বসেন। সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে? আমি আমার মেয়ে বোনকে বেশি লাইক করি, আর আমার মাকে। মেয়ে বোনের নাম কি ছিল? মালিকা। মালিকা। কারো চেহারা কি মনে আছে? আমার মেয়ে বোন আমার থেকেও সুন্দর, ফর্সা বেশি। মালিকা না? জি। আর বড় বোন শ্যামলা। মায়ের চেহারা কিছুটা মনে আছে? মাও শ্যামলা। চেহারা কি মনে আছে? মার চেহারা মনে পড়ে? যে ওই দিন বলছিলাম যে আপনাকে। হ্যাঁ, কি বলছিলেন? খালেদার সাথে একটু মিল আছে। আচ্ছা, খালেদা মানে কি খালেদা জিয়ার সঙ্গে মিল আছে? উনি তো ফর্সা সুন্দর আরো বেশি, আমার মা শ্যামলা। আচ্ছা ঠিক আছে, আমি জানি না আপনি কথাবার্তা বলে নেবেন, দেখেন চিনতে পারেন কিনা। না চিনলে কথাবার্তা বলবেন। তবে একটা জিনিস, আমার মা আমাকে হয়তো আমার চোখের মাংসটা দেখলে চিনতে পারবে। আপনার মা আপনাকে চিনে, যারা এখানে দাবি করে আসছে তারা আপনাকে জেনে শুনেই দাবি করেই আসছে, চিনে শুনেই আসছে। এখন কাজ হচ্ছে আপনার চেনা, বুঝতে পারছি। এখন আপনি হচ্ছে হলো যাচাই করবেন। ওরা তো সমস্ত কিছু দেখে শুনে যাচাই করেই তারপরে আসছে। বলো অনলি। শর্টে গেলে আবার ফোন হয় কেন? হ্যাঁ, আচ্ছা ফোন দিও আমাকে তাহলে। আচ্ছা, একটু সময় লাগবে। 2-3 মিনিট সময় লাগবে আসতেছে। আমি একটু কথা বলি তার মাঝখানে আপনার সাথে। দুবাই থেকে যে ফোন দিছে আপনাদেরকে, সেটা কি? এটাই চিনতে পারলাম। সব চিনবেন এই ভিডিওতে। কিভাবে আমাদের ঘটনাগুলো ঘটছে, আগ পিস ভিডিও প্রকাশ করার পরে কে কমেন্টস করছে, কার সাথে আমরা যোগাযোগ করছি, সবকিছু এখানে রেকর্ড করা আছে। আর আপনার যদি আরো জিজ্ঞেস করার থাকে, যারা আপনাকে দাবি নিয়ে আসছে আপনার সামনে, আপনি যদি চিনতে পারেন তো হয়ে গেল, আর যদি চিন্তা না পারেন প্রশ্ন করবেন। এমন অনেক কিছু আছে যেটা আপনি এখানে বলেন নাই, বা আমরা হয়তো বলার সুযোগও দেই নাই, অনেক বড় স্টোরি। সেটা আপনি সামনাসামনি বসে যারা দাবি করবে যে হ্যাঁ আমি তোমার বোন, আমি তোমার মা, এরকম যদি কেউ দাবি করার থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের তো জানার কথা। বুঝতে পারছি? টেনশন করার কারণে। আর ছোট বাচ্চাকে কিনে টেনশন করেন, আপনার বাচ্চা অলরেডি ঘুমাইতেছে আপনার হাজবেন্ডের কোলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শর্টই আছি। এটা আমি একটু স্কুইচ করে দিব। এটা যদি বেশি টাইম লাগে তাহলে আমি একটু কেটে আপনাদেরকে এটা শর্ট করে দিব। হ্যাঁ, ওকে, নিয়ে আসো। আসেন, বুঝে যান।
দাদু তুই কোনটি ছিল মনা তুই কোনটি মনা মুখ কেন দেখা দিস নি মনা আমি তো তোরে মরে যাচ্ছি মো কই আগে মোর রগে মোর তুতা খাওয়া কই খাক কই বাইরে আনিসনি কেন বাইরে আছে 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 আপনি কথা বলেন আগে দেখেন মেয়েকে চিনছে কিনা কথা বলেন আমার মেয়ে মা আমার কল্লা টুকরা মা এবার নিক ছোয়া কোনো দিন চিনা ওরা হয় ছোয়া কোনো দিন চিনা হয় না গো মা মোর মা মোর কল্লা আগে আমার বাবার নাম কি কবিরতুল মেম্বার আমার মেজবানের নাম মালেকা বড় বোনের নাম জোরে না আপনার নাম মাজেদা ঠিক আছে আমার চোখের এটা দেখে জানতে দেখি তো মা এটা অপারেশন করা হয়নি না ভালো হয় না ডাক্তারকে দেখাইছিলাম পর ডাক্তার জিজ্ঞেস করছে এটা কি জন্মের থেকে না এমনি থেকে আমি না জন্মের থেকে আমার মা বলছে পরে কিছু তাহলে এটা অপারেশন করা যাবে না চোখ নষ্ট হয়ে যেতে পারে কোনো মতন খারাপ নাগে কি খচখচায় না কোনো মতন নাগে না আমাকে যে বাসায় দিয়েছিলেন ওই বাসায় ওরা আমাকে অনেক টর্চার করতো এই জন্য আমি এখান থেকে পালে আসছিলাম ভালো করছি মা ভালো করছি মা মোর মো কলিয়া মা মোর মোরে পেটা পিটা ঢুকা ঢুকে কলিয়া তুমি পিটা পিটা কলিয়া খানে পিটা ঢুকা ঢুকে ও বা মো কলিয়া খানে পিটা ঢুকা দিবা মনে থেকে সোহেল ভাই রাব্বারে বিয়ে করছিলেন হ্যাঁ উনি আসছে মরে গেছে তুই কবে কতদিনে সোহেল ভাই আসছে না আমরা কি করবো আসবে ওমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই দুবাই কে থাকে হ্যাঁ দুবাই কে থাকে দুবাই ওই অঞ্জনা অঞ্জনা কে অঞ্জনা ওই তুমি দোলুয়া থাকিস না আগে ওঠি তুমি ওমার সঙ্গে থাকিস না তো ওর আব্বা আমার চাচি করে কয় অঞ্জনারে আমি চিনি না কাউরে চিনিস না তুই দেখিস নেই তুই চিনবো কে তুই তো দেখিস না মেজে বোন বড় বোন আসে নাই আচ্ছা দেখা করে দিব একটু দাঁড়ান আপনাকে দেখেন উনি মা কিনা হ্যাঁ চিনছি চিনছেন কেমন চিনলেন তখন আমার মা আরো সুন্দর ছিল আমাদের বয়স হয়ে গেছে কান্দে কান্দে বা আমার জীবনটা শেষ আমার মা আগে আরো সুন্দর ছিল আমি আমার মা ইয়াং ছিল হজ করে গেছিলাম হজ করে আসছি আমি হজ করে আসছেন মাশাআল্লাহ হজ করে আছি তোর নানা টাকা পাইছি ওই টাকা দেন হজ করে আসছি ইন্ডিয়াতে আমি আল্লাহর কাছে অনেক কইছি আল্লাহ মরার আগে একবার হলো আমি আমার মায়ের মুখ দেখতে চাই আল্লাহ ও মা কইরা কান্দিস না মা কান্দিস না এবার তো মা কালো মা কান্দিস না আমি আল্লাহর কাছে অনেক কইছি যে মরার আগে একবার হলো আমি দেখবই আল্লাহরে আমি অনেক দেখছি না গাবো ওজি না না একটু সময় দেন আমি একটু কথা বলবো অনেক দেখছি আল্লাহরে কান্দিস না মা কান্দিস না যা কান্দা নাম বলো তো মা তো বুক কারমা দিতে না আরেকজন বড় ছিল তখন ও বাচ্চা হ্যাঁ ওই পরে যেটা বললা হ্যাঁ ওনাকে ফেস খুলে ওনার বোনের সামনে আসতে বলো পালে কেবল বিয়ে নেই বিয়ে হইছে হইছে একটা বেটি বিয়ে হইছে বেটি বিয়ে হইছে আপনাদেরকে কিভাবে যে ধন্যবাদ দেব আমি আল্লাহ মোর রেশমি খেলা দিন আমি শোধ করতে পারবো না কাকে বসেন আপনি বসেন 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 ধন্যবাদ দিতে হবে না বসেন করতে পারবো না সে আমার জন্য যা কিছু করছে আজকে বাগে আজকে ওনার জন্য আমি আমার মা আমার জন্য না আমার পুরো টিম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কাজটা করার সুযোগ দিয়েছে একটু ওয়েট করেন আরেকজন আসতেছে দেখেন চেনেন কিনা আসেন আপু কেমন আছিস এত কিছু বলতে পারছিস কেন ঠিকানা বলতে যাইতে পারিস নাই আমি তো কিছু কইতে পারি না বোন এক মহিলা আমাকে রাস্তায় নামাই দিয়ে চলে গেছিল আচ্ছা হয়েছে আমাকে বলছে যে বাসা থেকে নিয়ে আইছি ওই বাসা চলে যাও আমি আর এই বাসা চিনি না রাস্তা কেন চিনি না আমি এই জন্য আমি আর যাইতেও পারি নাই পরে বসুন্ধরা এক বাসা আপনি ওনাকে চিনছেন কি নাম বলেন তো আমার মালিকা আপু মালিকা রাইট পারফেক্ট আপনি মালিকা না পারফেক্ট উনি আজকে এখানে ফেস দেখায় নাই কিন্তু এটা ওনার স্টেটমেন্ট হিসেবে আমাদের কাউন্ট করতে হবে বিকজ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওনার মা এখানে একটা জিনিস বলে রাখি আমি এই ফেস দেখানো নিয়ে আপনাদের কাছ থেকে মাঝে মাঝে খুব বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হই হুইচ ইজ ভেরি ভেরি আপসেট টু মি
এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে ফেস চেনাটা খুব ইম্পর্টেন্ট দুইটা আঙ্গিকে। একটা হচ্ছে যে যিনি ভিকটিম এখানে আসেন তার চেনাটা জরুরি, আরেকটা হচ্ছে যে এই প্রোগ্রামের অথেন্টিসিটি জায়গাটা থেকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা কার কাছে দিয়ে দিলাম, সেই জায়গা থেকেও একজন বা দুইজন সবচেয়ে কি পারসন যারা লাইক মা কিংবা বাবা তাদের ফেস আমাদের দেখাইতেই হবে। আমার বিয়ের পরে যে বাকি দুজন আসছে অনেক জায়গায় খুঁজছি, তাদের ফেস ইম্পর্টেন্ট না, এখানে মা যেহেতু উপস্থিত আছে সেটা তাদেরকে বলা হয়নি যে আপনারা ফেস দেখান। এগুলো একটু খেয়াল করবেন দয়া করে। মানুষের বাড়ি বাড়িতে খালি বড় হইলাম সারাটা জীবন, আমি খালি আল্লাহর কাছে আল্লাহ আমার মা বোনদেরকে একবার যদি পাইতাম মরার আগে যেন একবার হলেও খালি আল্লাহর কাছে দেখে যেতে চাই। আজকে তোমাদের পাইছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আপনি বলছেন দিনাজপুর, দেহুরা বা দেওরা, দিনাজপুর দেওগা, এটা হচ্ছে দেওগা। আর দক্ষিণ সালামদর, শান্তিনগর, ঠাকুরগাঁও। এটা মজার বিষয় হচ্ছে যে এটা আপনি যখন হারাইছেন ওই সময়টাতে সবাই দিনাজপুর দিনাজপুর বলেই চিনতো, কিন্তু পরবর্তীতে ঠাকুরগাঁও, এখন ঠাকুরগাঁও জেলা হয়েছে বা পাশাপাশি এরকম ওই সময়কার গল্প আর কি। ঠাকুরগাঁও দিনাজপুর খুব পাশাপাশি কাছাকাছি। মানে এই নাই, এখন তো আমরা ঠাকুরগাঁও থাকি। আর নদীটার নাম বলে ওটা সেনুয়া নদী বলে। নদী পার হয়ে যাওয়ার নদীর ওর সাথে ছোটবেলায় আপনাদের কোনো স্মৃতি আছে, গল্প আছে যেটা ওকে একটু মনে করে? আমার মাকে বলছিলাম যখন মেডিকেলে আমার মাকে নিয়ে আমি আসছিলাম, তখন আমার মাকে বলছিলাম মা যেহেতু বড় বোনের বিয়ে হয়ে গেছে তাহলে আমরা সবাই মিলে একটা ছবি তুলে রেখে দিই, যদি কোনোদিন কেউ হারায় যায় তাহলে একজন আরেকজনকে খুঁজে পাবো। কিন্তু সেটা আর হয় নাই, ছবি তোলাটা হয় নাই না। আজকে তুলেন তখন আমার মা কাকু থাকতো আমার ওই সৎ চাচার বাসায়, আর আমি আমার মায়ের সাথে ছিলাম। পরে আমার মা ওই সাহেবের বোনের বাসায় দিয়ে। আপনাদের কোনো ছেলে মেয়ে কি ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে? জুয়েল নামে কেউ কি ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে? মার যে পরে বিয়ে হয়েছিল ওই ভাইয়াটা মারা গেছে আর কি, পান আনতে গিয়ে মানে ইলেকট্রিক শক ঝড়ে মারা যায়। পানি বৃষ্টি পড়ছিল, কারেন্টের শক খেয়ে মারা যায়। তার স্টিলের সাথে এই জায়গাটা নাগিতে। তখনই আমার 2 বছর বয়স, 2 বছর বয়স না? জুয়েল কি নাম ওনার? হ্যাঁ জুয়েল, সোহেল বাবু যেটা মারা গেছে। এই জুয়েলটাকে আপনার মায়ের নিজের, আপনার সৎ ভাই ওনার? এটা ওর সৎ মা হয়। আচ্ছা, আর এটা আমার আপন মা। হ্যাঁ, মানে জুয়েলের সৎ মা হচ্ছেন উনি, কিন্তু আমাদের আপন। আচ্ছা, তো এই জুয়েল হচ্ছে ইলেকট্রিক শক খেয়ে বা ইলেকট্রিক খেয়ে মারা যায়, তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা, আর ওর সবচেয়ে বড় চিহ্ন যে ওর চোখে এক চোখে আছে, দাগের মধ্যে একটু গোস্ত বাম পাশে। আমি তো খেয়াল করি নাই সেদিন, একটু গোস্ত বাড়তি আছে। আমরা ছবিতে জুম করে দেখছি যে আছে। ও দেখছেন অলরেডি জুম কইরা? ওইটা আর ওইটার বাদ দেন নাই না, ধরে একটা ভি করে চোখে জুম করে। আমি তো খেয়ালও করি নাই ছোট থেকে, আর ওইটা এরকম আছে। আচ্ছা, আমি একটু বড় বোনকে দেখতে চাই। এই যে একটু পরে আমি নিয়ে যাব বাইরে। আমি যাব না না না, আমি নিয়ে যাব, সবাইকে নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভাইয়া, আপনি যে আমার এত বড় একটা উপকার করছেন। না আলহামদুলিল্লাহ, আমার পুরো টিমই আপনার জন্য কাজ করছে, আল্লাহ করার সুযোগ দিয়েছে। আমি আমার মুখটা একটু সবাইকে দেখা হয় যাতে আমার সবাইকে দেখতে পারে, আমার অফিসের লোকজন তোমাকে দেখতে পারে। নাম পর্দা করি না, ঠিক আছে থাক, উনি যদি দেখাতে চাচ্ছে না ওটা দেখেন না, আপনার নিজেরা ব্যক্তিগতভাবে দেখে নিন। আমার অফিসের প্রত্যেকটা লোক শুনে সবাই আতঙ্ক হয়ে আছে। কেন আতঙ্ক হয়ে আছে? মানে এতদিন পরে যে আমি আমার ফ্যামিলিকে খুঁজে পাবো, উৎকণ্ঠা, এটাকে বলে উৎকণ্ঠা। ঠিক আছে, ওকে, আমি একটা জিনিস বলি তাসনা, এখন আপনি যে দেখছেন ওনাদেরকে, বাকি তথ্য সমস্ত কিছু মিলছে, এতে কি আপনি কি মানতেছেন এরা আপনার পরিবার, নাকি আপনি আরো সময় নেবেন, নাকি আমরা আরো খুঁজবো? না, আমি সব সঠিক পাইছি ভাইয়া আপনাদের কাছে, এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। বাবা তো আপনি বলছিলেন বাবা চেয়ারম্যান ছিল, আপনার বাবা না, বাবা মেম্বার ছিল, মেম্বার হয়েছিল। পরে ভোটের সময় চেয়ারম্যান দাঁড়াবার জন্য সবাই ইন্তরাজ, তখন তোর বাপের অসুখ আমি এত কিছু জানি না, আমার মা আমাকে যতটুকু বলছে আমার অতটুকু সরব। আপনার মার কথা হচ্ছে যে এই গফুরউদ্দিন সাহেব 2বার মেম্বার ছিলেন, চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবে ওই সময়টা তুমি মারা যান। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমাদের গ্রামে ছোটবেলায় তো আসলে আচ্ছা, তো এই হলো বিষয়। কিন্তু আমার মেয়ে বোনটাই আমাদের থেকে একটু সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি দেখি না, জানি এটা আপনি ভালো জানেন। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা কি পাবলিককে বলবো যে এটাই আপনার পরিবার? আপনি যদি অনুমতি দেন আর কি, এটা নিশ্চিত আপনি আপনার পরিবার। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, পর্ব নম্বর 232, তাসনা ছিলেন আমাদের অতিথি। সমস্ত কিছুর বিবরণ, সোর্স ডিটেকশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে উপস্থাপন করা হয়েছে, এবং তাসনার স্টেটমেন্ট অনুযায়ী আমরাও মেনে নিচ্ছি এটা, যেটাই তাসনার পরিবার। তো এটা দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 155-তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক খুঁজছি, আমার হাজবেন্ডকে নিয়ে অনেক জায়গায় গেছি, খুঁজছি, ওকে পাই নাই। অনেক দিন খানা তবে খুঁজছি ওকে। এবার একটা ছোয়া যদি হেরা যায় তা কায় না খুঁজে গে বাবা। আমার মেয়ে বোন একবার হারাই গেছিল, কিন্তু আমার মেয়ে বোনকে ঠিকই আমার মা খুঁজে পেয়েছে। কিন্তু আমি আজকে 20টা বছর ধরে
আমি আমার মা হারা। কিন্তু এখানে কথা আছে তাসনা, আপনার মতো অনেক সন্তানই কিন্তু এখনো মা হারা বাবা হারা, শত শত। তাদের এই অনুষ্ঠানে আসার সুযোগ হয়নি, অথবা আসলেও হয়তো পাচ্ছে না, তো আপনি অনেক সৌভাগ্যবান। আজকে আমি মনে করি দুনিয়াতে মানে আমি হারাইছি, কিন্তু দেখলাম যে না, আমার মতো আরো শত শত হারাইছে, অনেক আছে। আমি আল্লাহর কাছে সবসময় কি আল্লাহ আমার মতো কষ্ট নারী কেউ যেন দুনিয়াতে না আসে। আমি সারাটা জীবন অনেক কষ্ট পেয়েছি, আল্লাহ যাকে যেরকম রাখে আলহামদুলিল্লাহ, বুঝছেন। আমি ছোটবেলা থেকে যখন আমার 4 বছর বয়স তখন থেকে আমি খালি কষ্ট 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 করে গেলাম। যাক, আজকে থেকে আনন্দের দিন, মা পাইছেন, মার কাছে সুখ দুঃখের গল্প করেন, বাকি জীবনটা মায়ের খেদমত করেন, এই সৌভাগ্য কজনের হয়, তাই না? হ্যালো, আমি আপনার কোনোদিন সহ্য করতে পারবো না, বাইরে রেডি আছে সবকিছু, এই খালাটা নিয়ে আসতে আমরা বের হচ্ছি। ঠিক আছে, আপনি ক্লিপটা খুলে ফেলেন, আমি সবার সঙ্গে দেখা করে দিই, চলেন এই ক্লিপটা একটু খুলে। আল্লাহ আমার মা তুমি ফিরে দিছো, আল্লাহ তোমাকে ভিডিও দেখার পরে কি বিশ্বাস হয়েছিল যে এরকম মেয়ে ফিরে আসছে? হ্যাঁ, ভিডিও মানে অবিশ্বাস, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে ফিরে আসছে, মানে এখনো বিশ্বাস। ভিডিও দেখার কথা কে বলছিল আপনাদেরকে? আমার আলেম ছেলে আছে একজন, ও অঞ্জনা ফোন দিয়েছিল। ওকে, হ্যাঁ, আমার আলেম ছেলেটাকে, আর আলেম ছেলে আমাকে আবার ফোন দিয়েছিল যে মা এটা দেখো। হ্যাঁ, যোগাযোগ আছে সব সময়। বা যেদিন দেখিছু ওই দিন হয়তো মোর ভাত পানি ঘুম কিছু নাই রে বা, কিছু নাই, কিচ্ছু নাই। টাকা দেখা তুই টাকা দেখা আমার চোখের পানি চচ্চর আনি গেলে যাচ্ছে। আপনি থাকেন কোথায়? ঠাকুরগাঁয়ে? না, আমরা ঢাকাতে, আমি ঢাকাতেই থাকি, আমার কাছে থাকে আমার মা। পল্লবীতে থাকি আমি। ও, মিরপুরে পল্লবীতে। আচ্ছা আচ্ছা, ঠাকুরগাঁয়ে এখন আপনাদের এখানে কেউ নাই? ভাড়াটিয়া আছে। ভাড়াটিয়া আছে, বাড়ি ঘর করছি, কারণ ভাড়া ঠেকছি। বাড়ি ঘর করে ভাড়া ঠেকে দিয়েছেন? দেখছেন আল্লাহ কিরকম পরিবর্তন করে দিয়েছে অবস্থা। আলহামদুলিল্লাহ। আর ছোটবেলায় শুধু ভাতের কষ্ট। আচ্ছা, মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম আমরা, কারণ কেউ একজন। হ্যাঁ বলো, বেরোবো আমরা। আপনাদের অনুষ্ঠানটা নাম্বার 1 এ নিয়ে চলে যান। আসেন 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 আসেন, যান। জি জি জি, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জি 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 জি, চলেন চলেন, জি 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 জি, চলেন চলেন চলেন, সমস্যা নেই সমস্যা নেই, চলেন। আচ্ছা, উনি চিনছে সমস্ত। আসেন, কেমন আছেন? বড় বেটা, বড় বেটা, ছোট বেটা, ওটা তোর ভাগিনা হবে। ওটা তো দুলাভাই হবে। আচ্ছা, আগে হাজবেন্ড চিনতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, কেন বলতো দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই যে মিঠু টিটুদের বাসার সামনে মুক্ত, আজাদ মুক্ত, একটু একদম দেখছিল। মনে নেই না? আচ্ছা, ওইটা তোর বড় দুলাভাই, ওইটা তো দুলাভাই। ওই জামাই আসেন, জামাই না, আমাকে ডাকেন একটু। তোমরা দুইটা ভাই। উনি হচ্ছেন তাসনার হাজবেন্ড। আপনার আসুক আসুক, আসেন, সমস্যা নেই। আপনার শাশুড়ি চিনছে? আমি তো দেখিনি, আমার ওয়াইফ চিনছে। হ্যাঁ, আপনার ওয়াইফ চিনছে। আপনার বড় ভাই, ভাইরা হবে। বড় ভাই, আমি শুনে না। আরেকটা কই? আপনারা কই? ঘুমাচ্ছে পাশে। ঘুমাইছে। ছোট না? কয় বছর বয়স? 13 মাস। আজকে আমি আমার এই খালার জন্য আজকে আমি সবাইকে খুঁজে পেলাম। ভালো ভালো ভালো। ও আমাদের বাচ্চা, আমাদের বাচ্চা কিন্তু জানেন। তোমার কয়টা ছেলে মেয়ে? এই কিন্তু আমাদের সত্যিকারের বাচ্চা। বাচ্চা তো এরা ভয় করছে না সবাই। চুপ কর, আচ্ছা, কাইন্দ না, চুপ কর, চুপ কর। আমার যে বোন ওকে পেলেছে, বোনটা মারা গেছে ক্যান্সার। আল্লাহ তোমার ভালো করবো। আপনি কি সত্যি সীমার মা? তোমার কেমন লাগাচ্ছে? তোমার কেমন লাগে? সত্যিকারের মা? সত্যিকারের? ঠিক আছে।
ওইটা মেজো বোন, এটা বড় বোন। ওইটা এত শুনেছি এর সাথে আপনার সাথে মিল আছে। বলেছি না আমার বড় বোনের সাথে চেহারা পুরো বহুত মিল। মানে বোন টু বোন মিল দিয়েছে। আপনার মেয়ে জীবনে অনেক কষ্ট করেছে, আবার কি করবেন, জীবনটা ছিল কত কষ্টের, অনেক ইয়েতে এই সময় হারে যাওয়াতে মানে একটা মানে কারোর সাথে তো কোনো আপনার ছোটবেলা থেকে তো অনেক দুঃখ কষ্ট পাইতে বড় হয়েছে। হ্যাঁ লাস্ট ফিনিশিং এই আমার হাতে কষ্ট দেখে একটু সুসন্দিতে রয়েছে। তারপর আজকে ফ্যামিলি ও মাই গড, এটাও হতে পারে পৃথিবীতে। আনবিলিভেবল, এটা এইরকম হতে পারে। আমরা খুঁজেছিলাম, বুঝছেন, জানি না, এটা আমাদের 185 নাম্বার কেস। থ্যাংক ইউ সো মাচ। 185 নাম্বার কেস এটা। আপনাকে অনেক ধন্যবাদ। মানে এটা একটা আশ্চর্য ব্যাপার। প্রথম যে কেসটা ছিল তাসলিমার, ওইটা যখন আমি করি তখন আমার মনে আছে আমি তখন ঢাকা এফএমে, তো তখন আমার মনে হচ্ছিল যে আমি নিজেও ঘরের মধ্যে আছি। 5টা-6টা আমি এরকম ঘরের মধ্যে ছিলাম, পরবর্তীতে আমার ঘর কেটে গেছে। কারণ এইখানে হলো 155টা, এই রুমটাতে, এই বিল্ডিং এ হলো 155টা, আর বাকি 30টা হয়েছে ঢাকা এফএম এবং আরজে কিপিআর জয়েন্টলি। সো সব মিলে 185। 2-3টা আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করি নাই, যে কিছু আছে সাকসেস হয়ে আছে, আমরা এখনো গেট টুগেদার করি নাই। তো নিয়ার অ্যাবাউট 200 বলা চলে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। আরো এগিয়ে যাক, দোয়া করি আপনাদের এই অনুষ্ঠানটা মিষ্টিমুখ করা সবাইকে। জামাই খুশি? হ্যাঁ, শাশুড়ি পাইলেন, ওই যে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম থাকা উচিত। সবাইকে মিষ্টিমুখ করান, আপনারা বসেন, আমাদের ছোট কিছু ফর্মালিটিস আছে। হ্যাঁ, সেই হচ্ছে বিষয়। আপনি সবার বড় দুলা ভাই না? বড় অভিভাবক। ও অনেক দুষ্টু। বসেন আপনারা, একটু আমি শেষ করি। ভালো থাকবেন, হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, নিয়ে যান, গিয়ে দেখা না, ইউ হ্যাভ ভেরি বিউটিফুল ফ্যামিলি, নাইস ফ্যামিলি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, কিছুটা বোধহয় একটু ভ্রান্তের মতো লাগছে আমাকে, বিকজ অফ মাঝখানে ইলেকট্রিসিটি ছিল না। একটু ইলেকট্রিসিটি না থাকার কারণে পরিবেশ মাঝে মাঝে গরম গরম হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ ইটস আ বিউটিফুল আপডেট, ভেরি বিউটিফুল আপডেট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। কিন্তু তাসনার ব্যাপারটা নিয়ে আমি একটু কনসার্ন ছিলাম। ওর আকুতিটা অনেক বেশি স্ট্রং ছিল, যেটা বোঝা গেছে। আসলে আকুতি সবারই সমান, কারোটা বোঝা যায়, কারোটা বোঝা যায় না। তাসনাকে আমরা তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি, আলহামদুলিল্লাহ গেন, আলহামদুলিল্লাহ 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 গেন। সো এটার মধ্য দিয়ে আমাদের 155তম সফলতা, এবং ইনশাআল্লাহ নাম্বার বেড়ে যাক। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক। আমার টিম মেম্বার যারা আছেন, বিশেষ করে ওমান থেকে আমার এক আপা আছে, নাদিরা আপা, ওনার একটু মাঝে মাঝে একটু সমস্যা হয়, উনি অসুস্থ থাকেন। আমি যতদূর জানি যে হিমোফিলিয়া সংক্রান্ত কোনো একটা ব্যাপার আছে ওনার, আই এম নট শিওর, আমাকে রুকনুজ্জামান ভাই জানালেন। তো যারা অসুস্থ থাকেন বা যারা এরকম বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে যান, তাদের, বিশেষ করে আমার টিম মেম্বারদের কথা আমি যদি বলি, আমি সবসময় একটা কথা বলি যে আমার তো কোনো না কোনো ইন্টারেস্ট আছে, আমি কোনো না কোনোভাবে আর্থিকভাবে লাভবান হই, কিন্তু যারা আমার টিম মেম্বার তারা সম্পূর্ণই নিজের গাটের পয়সা খরচ করে এই কাজগুলো করে এবং তারা বিনা স্বার্থে করে। তো তাদের জন্য আসলে দোয়া যদি বলেন বা আল্লাহ যদি কবুল করার কথা বলেন, তাহলে নিয়মিত আল্লাহ তাদেরকেই আসলে বেশি কবুল করবেন, এটাই আমার কাছে মনে হয়। তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনারা, এই হলো বিষয়। এই মানুষগুলো দেশ এবং দেশের বাইরে থেকে খেয়ে না খেয়ে পরিশ্রম করে, এটা একটা অনেক বড় কাজ তাদের জন্য। তো ওনারা যেন ভালো থাকে, ওনাদের উপরে যেন সবসময় রহমত থাকে আল্লাহর, এই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।